বাংলার সব গ্রাম শহরে, হাওড়া হুগলি মেদিনীপুরে, বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, 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 বাংলা গজলের সারা বাংলা দিবানা। শুধু মেটিয়াপুর গার্ডেন নিজের মহেশতলা না, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মেটিয়াপুর গার্ডেন নিজের মহেশতলা না, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। হাওড়া হুগলি মেদিনীপুরে, বাংলার সব গ্রাম শহরে, হাওড়া হুগলি মেদিনীপুরে, বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, গজল নামের ঝড় উঠেছে, এই ঝড় থামবে না। গজল নামের ঝড় উঠেছে, এই ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, 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 বাংলা গজলের সারা বাংলা দিবানা। আমাদের মেদিনীপুর এলাকায় উর্দু নাত হতো, উর্দু নাতিয়া কালাম হতো এবং বাংলা লোকেরা সেখানে যেত, শুনতো। অনেক দূরে দূরে গিয়ে শুনতে যেতে হতো। আমাদের ওইখানে যারা মেদিনীপুরে যাতায়াত করে, সন্তোষপুর থেকে একটু দূরে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, আপনারা জানেন, যার নাম হযরতে আহমদ আলী শাহ জালালি। আমরা জালালি বাবা জানাকে নাম যে পীরডাঙ্গা যেই জায়গাটার নাম, এই পীর জালালি আমরা জানাকে জানি। তো ইনি প্রথম সর্বপ্রথম এই বাংলা গজল শুরু করে। এবং কেমন করে, তখন 10 জন 12 জন বা ওই 4 জন 5 জন, এই গজলটার নাম ছিল কাফেলা। 4 জন 5 জন 6 জন মিলে গাইতে হতো, এরকম একলা গাইলে গাইতো না। তখন কেমন করে এই গজলটা এলো সেই সম্পর্কে লিখছে, দেখো। আহমদ আলী পীর জালালি এ গজল প্রথম শুরু করে, নিজে লিখে নিজে গেয়ে, নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে। তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা। দল বেঁধে পড়তে হতো, কেউ পড়তো না একলা। দল বেঁধে পড়তে হতো, কেউ পড়তো না একলা। দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো, দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো, দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো। কত কষ্ট করে, কত কষ্ট করে গজল পড়ে তারা প্রচার করেছিল। তাদের মাঝে কতজন মোদের ছেড়ে চলে গেল, তাদের মাঝে কতজন মোদের ছেড়ে চলে গেল। তাদের অবদান এত দামি, ভুলবে না গো গজল প্রেমী। তাদের অবদান এত দামি, ভুলবে না গো গজল প্রেমী। তাদের ঋণ কোনদিন, তাদের ঋণ কোনদিন শোধা যাবে না, তাদের ঋণ কোনদিন শোধা যাবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, 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 বাংলা গজলের সারা বাংলা দিবানা। এই গজল ওই জালালি বাবার পরে তারপরে আমাদের মেদিনীপুরে যে কিছু বিখ্যাত কবি যাদের গজল আপনারা শুনেছেন, ঘুমিয়ে যারে লাল আমার নূর ঝর ঝর ঝরে, আল্লাহ আল্লাহ কি শান তোমার আল্লাহ, এবং আরো বিভিন্ন ধরনের গজল আমার জনাব ইশকে হাবিব সাহেবের ক্যাসেট থেকে ঈদগাহ চাঁদ, কবি সুলতান, কবি নুরুল আমিন, কত কবিদের গজল আপনারা শুনেছেন। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন।
নুরুল আমিন রুহুল আমিন কবি আনসার সফি সুলতান নূর মোহাম্মদ নূর হোসেন ইরানি আবুল কালাম নূর মোহাম্মদ নূর হোসেন ইরানি আবুল কালাম তাদের লেখা নাত কাশিদা কত গজল হাজার হাজার তাদের লেখা নাত কাশিদা কত গজল হাজার হাজার কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম উপহার কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম উপহার এত জ্ঞানী এত গুণী এত জ্ঞানী এত গুণী তুলনা মেলাবার তাদের মতো হয়নি কবি আর হবে না আর তাদের মতো হয়নি কবি আর হবে না আর নবী ওলি নবী ওলি নবী ওলিদের প্রেমে তারা গজল লিখে গেছে ভক্তদের মনে গজলগুলো আজও গাথা আছে ভক্তদের মধ্যে গজলগুলো আজও গাথা আছে তাদের কলমের কালির দাম কি দিবি তানবীর কালাম তাদের কলমের কালির দাম কি দিবি মইদুল ইসলাম তোরা সারা জীবন এমন গজল লিখতে পারবি না তোরা সারা জীবন এমন গজল লিখতে পারবি না বাংলা গজলের সারা বাংলা দিবানা 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 শুধু মিডিয়া বরোজ গার্ডেনের চার মহেশ তলানা উত্তর আর দক্ষিণ 24 পরগনা শুধু মিডিয়া বরোজ গার্ডেনের চার তলানা উত্তর আর দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না বাংলা গজলের সারা বাংলা দিবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা